দৈনিক ইনকিলাবের সম্পাদক এম বাহাউদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি লেখা লিখেছেন। সেই লেখায় তিনি কোকোকে নিয়ে স্মৃতিচারণ করছেন। সেই স্মৃতিচারণমূলক লেখাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। এম বাহাউদ্দিন লিখেন, স্বল্প পরিসর জীবনে বহু দেশ ঘুরেছি। চলার পথে দেশ বিদেশে অনেকের সঙ্গে কথা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। কারো সঙ্গে বন্ধুত্ব থেকেছে, আবার কর্মব্যস্ততার কারণে অনেক বন্ধুর খোঁজ খবর নেওয়া হয় না। দেশবরেণ্য ব্যক্তিত্ব থেকে শুরু করে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকা ব্যক্তিবর্গ এবং তাদের পরিবার পরিজনের সঙ্গে জানাশোনা ও দেখা সাক্ষাৎ হয়েছে, বন্ধুত্ব হয়েছে। কিন্তু আরাফাত রহমান কোকো একেবারেই ব্যতিক্রম। সে একেবারে অন্যরকম, অতি সাধারণ মানুষ, বিনয়ী এবং ব্যক্তিত্ব সম্পন্ন অথচ নিভৃতচারী। প্রধানমন্ত্রীর ছেলে কোকো এবং বিরোধী দলের নেতার পুত্র কোকোর ব্যক্তিজীবন ও আচরণ কখনোই পরিবর্তন দেখিনি। অহমিকা এবং দাম্ভিকতা তার চরিত্রে কখনো ছিল না। কোকোর অসময়ে চলে যাওয়া খুবই ব্যথিত হয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সঙ্গে পরিচয় অনেক দিনের। ক্যান্টনমেন্টের বাসায় অনেকবার গিয়েছি। ইনকিলাবের সম্পাদক হিসেবে হোক, রাজনৈতিক কারণে হোক, কিংবা দেশের একজন সমাজ সচেতন নাগরিক হিসেবেই হোক, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে ক্ষমতায় থাকা এবং ক্ষমতার বাইরে থাকা অবস্থায় অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে। জিয়াউর রহমানের পুত্র হয়েও রাজনীতি থেকে যোজন যোজন মাইল দূরে থাকা আরাফাত রহমান কোকোর সঙ্গে প্রথম পরিচয় 1997 সালে। বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসায় তার সঙ্গে আলাপ হয়, অতঃপর ঘনিষ্ঠতা। বিএনপি যখন বিরোধী দলে ছিল, সেই 97 সালে ব্যাডমিন্টন খেলতাম। সজ্জন এবং নিভৃতচারী কোকো সবসময় বিনয়ের সঙ্গে কথা বলতো। কখনো আমাকে বড় ভাই, কখনো বাহাউদ্দিন ভাই বলে সম্বোধন করত। আমার উত্তরার ভাড়া বাসায় খেলতে আসতো কোকো। শীতকালে প্রতি সন্ধ্যায় কোকো ও আমি ব্যাডমিন্টন খেলতাম। খেলার সময় প্রায়ই কোকো আমার সঙ্গে জুটি বাঁধত। নম্র অথচ একজন সমাজ সচেতন মানুষ হিসেবে যা বোঝায় কোকো ছিল তাই। দৈনিক পত্রিকার সম্পাদক হওয়ায় আমাকে আটপৌরে খবরের সঙ্গে থাকতে হয়। রাজনীতি নিয়েও ভাবতে হয়, খবরের পেছনের খবর খুঁজতে হয়। সেজন্য আড্ডা বা প্রয়োজনে যেখানে বসি সেখানে বিভিন্ন আলাপচারিতায় রাজনীতির প্রসঙ্গ আসে। আলাপচারিতায় খবর লেনদেন করি। কিন্তু জিয়ার পুত্র কোকো রাজনৈতিক পরিবারের মানুষ হয়েও রাজনীতি নিয়ে কথা বলতে কখনোই আগ্রহ দেখাতো না। কোকোর মৃত্যুর সংবাদ শুনে খুবই কষ্ট পেয়েছি। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ যেন তাকে বেহেশত দান করে। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, জন্ম নিলে মৃত্যু অনিবার্য। কিছু কিছু মৃত্যু মনে দাগ কাটে। এত অল্প বয়সে কোকো আমাদের ছেড়ে চলে গেল ভাবতেই ভারাক্রান্ত হই। আমি সংবাদপত্রের মানুষ। লেখাপড়া শেষ করতে না করতেই অল্প বয়সেই বাবার নির্দেশে পত্রিকার সম্পাদক হয়ে কর্মজীবন শুরু করেছি। সাংবাদিকতা ছাড়া অন্যদিকে মন দিতে পারিনি, চিন্তাও করিনি। 2002 থেকে 3 সালের কথা। বিএনপি ক্ষমতায়, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। একদিন কোকো দাওয়াত করল। গেলাম তার গুলশানের ব্যক্তিগত অফিসে। একান্ত ব্যক্তিগত আলাপচারিতায় কোকো আমাকে প্রস্তাব দিয়ে বলল, বড় ভাই আসেন, 2 ভাই মিলে ব্যবসা করি। আমি অবাক হয়ে গেলাম। আমি তো ব্যবসার মাথামুন্ডু কিছুই জানি না। ব্যবসা সম্পর্কে তেমন কোনো ধারণাও নেই। বললাম, আমার সঙ্গে ব্যবসা করতে চাও? তুমি কি ম্যাডামকে বলেছ? ম্যাডাম বেগম খালেদা জিয়া কি জানেন? প্রধানমন্ত্রীর পুত্র কোকো বিনয়ের সঙ্গে বলল, আম্মু বলেছেন আপনি ভালো মানুষ, এজন্যই আপনাকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছি। ভাই, আপনি কয়েকদিন ভেবেচিন্তে জানান। আমি ব্যবসা বাণিজ্য বুঝি না। কয়েকদিন পর ইনকিলাবের বিশেষ সংবাদদাতা রেজাউর রহমান সোহাগকে নিয়ে গেলাম সেই অফিসে। আমি যে ব্যবসা বুঝি না তাকে জানাই, কিন্তু তার ব্যবহারের কোনো পরিবর্তন নেই। অত্যন্ত সহজ সরল কোকোকে মা বেগম খালেদা জিয়া বলেছেন, তাই আমাকে ব্যবসা করার প্রস্তাব দিয়েছিল। সাধাসিধে জীবনযাপনের অভ্যস্ত কোকোকে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে দেখেছি, আবার বিরোধী দলের নেতা ছেলে হিসেবেও দেখেছি। আচরণে কোনো পরিবর্তন নেই। শেষ সময় পর্যন্ত যতটুকু যোগাযোগ ছিল, আচার আচরণে, শ্রদ্ধা ভক্তিতে কোকোর কোনো পরিবর্তন দেখিনি। ব্যক্তিগত জীবনে তার পরিবর্তন চোখে পড়েনি। সবসময় বিনয়ী, ভদ্রভাবে কথা বলতো। কোনোদিন সৌজন্যবশত প্রধানমন্ত্রীর পুত্র কোকোকে 10 থেকে 20 টাকার ফুল পর্যন্ত উপহার দেয়নি।
অথচ যখনই দেখা হয়েছে বড় ভাই হিসেবে সম্মান করেছে। কোকোর ইন্তেকালের খবর শোনার পর সেসব কথা মনে পড়ছে। জিয়া ও খালেদার ছোট ছেলে কোকো পরিবার সহ প্রথম গ্রেফতার হন 1971 সালের 2 জুলাই পাকিস্তান সরকারের হাতে। মুক্তি পান 16 ডিসেম্বর 1971 সালে। শিক্ষাজীবন শুরু করেছিলেন BAF শাইন স্কুলে। এরপর বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরলে মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে। এখান থেকেই তিনি ও লেভেল শেষ করে আমেরিকায় চলে যান। আমেরিকা থেকে এ লেভেল শেষ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। দ্বিতীয়বার পরিবার সহ 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। তিনি 2008 সালে 17 জুলাই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যান এবং পরবর্তীতে সেখান থেকে মালয়েশিয়ায় গিয়ে বসবাস ও চিকিৎসা করেছিলেন। 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও সেখানেই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক জানায় বিবিসি ও কোয়াব। তিনি 2002 থেকে 2005 সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এই সময়ে বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। এছাড়া ক্রীড়া সংঘ ওল্ড DOH এর চেয়ারম্যান ছিলেন। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও। শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার তিনি। আরাফাত রহমান শর্মিলা রহমানকে বিয়ে করেন। তাদের 2 মেয়ে হয়, যাদের নাম জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।